উম, কথা বলার জন্য প্রস্তুত না, তবে মানুষের হায়াত মত তার তো বিশ্বাস নাই। সো সিদ্ধান্ত নিলাম প্রস্তুত না থাকলেও কিছু কথা বলা খুবই প্রয়োজন। আহ, হঠাৎ কথাগুলি বৃষ্টি লাগতে পারে। সো আই ডোন্ট কেয়ার, যদি কেউ কোনো কিছু মনে করেন, আমি পরোয়া করি না। হঠাৎ গর্জে ওঠা কিছু নেতা ভাবসাব নিতেছেন, নাম ধরে বলি, যেমন হাসনাত আবদুল্লাহ, উম, আরেকজন আছে, যারা ছাত্র, নতুন ছাত্র জনতার সমন্বয়ক, যারা ছাত্রদের সমন্বয়ক, জনতার না, জনতা যারা, তারা কোনো না কোনো উদ্দেশ্য ছিল। যেমন আমিও একটা উদ্দেশ্য ছিল, আমিও পার্টি থেকে, আমার এত বছর ধরে একটা পার্টি নির্যাতিত হইতেছে, পার্টির কর্মী নেতা গুম খুন হইতেছে। সো এই যে আপনারা আন্দোলন করলেন, আন্দোলন শুরু হয়েছে, সাথে সাথে কিন্তু বিএনপির অনেক নেতা কর্মী গ্রেপ্তার করে নিয়ে গেছে। আপনারা কি একবার ভাবেন, যদি আর্মি অস্ত্র ত্যাগ করতো, কি আন্দোলন করতেন? যখন আর্মি একদিন আগের থেকে একটা ইয়ার ছিল যে আর্মি ত্যাগ করবে না, এবং সাবেক আর্মি যারা, তারা যখন রাজপথে আইছে, তখন তো সাবেক আর্মি কি এমনি এমনি আইছে? অবশ্যই তাদের ভিতরে কোনো দেশপ্রেম ছিল। তারা কি আপনার কোটা আন্দোলন কোটা উদ্ধার করে দেওয়ার জন্য আইছে? কোটা তো হয়েই গেছিল। তো অতি বড় স্বপ্ন দেখেন না, ধীরে চলেন, ধীরে চলেন। দ্রুত চলার চেষ্টা করলে পরে যাবেন ভাইয়া। হ্যাঁ, ধীরে চলেন। আপনারা যতগুলা সমন্বয়ক আছেন, বলতেছি ধীরে চলেন। হঠাৎ গর্জে উঠে এসে হঠাৎ যদি সব কিছু পাওয়ার চেষ্টা করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি পরে যাবেন, পরিণাম ভালো হবে না পরবর্তীতে, বুঝছেন? সবাইকে শত্রু বানায়েন না। এই আন্দোলনে সবাই ছিল এই কথার মধ্যে, এটা সত্য কথা, এই কথাতেই থাকেন। হাসিনার মতন একক অর্জন মানে ইয়ে করবেন না, তাইলে পরিণাম শেষ, পরিণাম ওইটিই হবে, কিন্তু বলে দিলাম, বুঝছেন? প্রবাসী যারা, তারা কি আপনাদের ছাত্র সমন্বয়কের ডাকে এই যে মানে রেমিটেন্স বন্ধ করছিল আপনাদের ডাকে, না দেশপ্রেমের ডাকে? কোনো না কোনো দলকে পছন্দ করে, যখন দেখছে যে বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতেছে, মারতেছে, যতগুলো লোক মারা গেছে, শহীদ হয়েছে, এগুলি কি ছাত্র? ফালতু আলাপ করেন মেয়েরা। ফালতু আলাপ করলে কিন্তু ভালো হবে না, বলতেছি। ভদ্রতা এবং নিজের ইজ্জত, নিজের সম্মান নিজেরই বজায় রাখতে হয়, বুঝছেন? বাড়াবাড়ি করার আগে একটু চিন্তা করে করবেন। এই যে তারেক জিয়ার নামে যে বলছেন, যে মানে তারেক যে বর্তমানে এই চাইতেছে ওই চাইতেছে, তার মিয়া দেশে থাকেন, নাকি হঠাৎ নেতা হওয়ার জন্য ফালতু বক্তব্য দেন? তারেক জিয়া আজকের থেকে 2 বছর আগে এই বইলে রাখছে, ঠিক আছে? ও পইরা দেখেন, ওই রকমের ইয়া আছে। ফালতু আলাপ না করে সেটা আগে জানার চেষ্টা করবেন। কাউকে নিয়ে সেটা মন্তব্য করার আগে তার বিষয়ে জানবেন। কোথাও কোনো কিছু ঘটছে, ওই বিষয়টা ভালো করে জানবেন। বিএনপি এই দেশে, বিএনপির দল সৃষ্টি হচ্ছে, অন্য দেশের সৃষ্টি, আর এই দেশে সেটা ইয়ে করে নাই। বিএনপির অনেক ইতিহাস আছে, বুঝছেন? বহুদলীয় গণতন্ত্র কায়েম করছে, গণতন্ত্র সৃষ্টি করছে। একজন আর্মির পার্সন আইসা এইভাবে গণতন্ত্র ফিরাই দেয় না, বুঝছেন? ফালতু আলাপ করার আগে চিন্তা ভাবনা করে করবেন। বিএনপির গণতন্ত্রের প্রত্যেক অঙ্গে অঙ্গে বিএনপির ইয়ে জড়িত আছে। বিএনপি কারোর সাথে হাতাত করে নির্বাচনে যায় না। জামাতও আদাত করে নির্বাচনে গেছে, কিন্তু বিএনপি যায় না। তো বিএনপির বিরুদ্ধে যারা কথা বলবেন, আমি মনে করব এরাই রাজাকার, এরাই হাসিনার পাঁচাটা কুকুর। পাঁচাটা গোলাম মনে করব না, পাঁচাটা কুকুর মনে করব, বুঝছেন? আরেকজন নেতা হওয়ার বা রাষ্ট্রের প্রধান হওয়ার চেষ্টা করতেছে, ওই যে কাঠমোল্লা আছে, এই ফজলুল করিম। আরে বেটা, তুই তো তোর এই যে
বংশধরের জমি জামা দখল করে ফেলাইছে, তোর নামে হেই রেকর্ড আছে। তুই বেটা কি দেশ চালু মানে পরিচালনা করবি? তুই বিএনপি রেকর্ড দখলবাজ আর চাঁদাবাজ। তুই বেটা কি শালার বেটা গুণানকার মোল্লা হইছস? তুই কিসাডের মোল্লা? কাঠ মোল্লার কাঠ মোল্লা। ফালতু আলাপ করবি না, তাইলে লুঙ্গি খুইলা দেবো কিন্তু, বুঝছস? তোর নামে বহুত রেকর্ড আছে শালার বেটা। রাজনীতি করতে কি বালের রাজনীতি করছ? মানে নাক সাফাড়াই দিছে, মানে বরিশালে একবার ওইটাই তো তুই জেল খাটতে হইছে তোর, না পলায় থাকতে হইছে? শালার বেটা খাইছস বিরিয়ানি তলে তলে, আর মানে উপরে উপরে একটু হুমকি দামকি দিছ, কি বাল করছ তুই? তোরে চিনে না মানুষে? শালা দালালের ঘরের দালাল তুই, আওয়ামী লীগের দালাল ছিলি মাদারি। তো আমি এই কথাগুলি বলার জন্যই ভিডিওটা আমি আর রেকর্ড করা। আমার আসলে প্রস্তুতি ছিল না ভিডিও বানানোর। হাসনাত আবদুল্লাহকে আবার বলতেছি, এবং সকল সমন্বয়ক যারা তাদেরকে বলতেছি, কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। বিএনপি অন্য কোনো দেশের সৃষ্টি না, এদেশেই বিএনপি কখনোই পালায় না। এদেশেই 17-18 বছর ধরে অনেক টর্চার হয়েছে, অনেক নেতাকর্মী খুন গুম হয়েছে, ও এদেশেই রয়ে গেছে। কিন্তু ফালতু আলাপ করার আগে খুব সাবধানে করতে হবে। ও আপনারা যে দাবি করছিলেন ওই দাবি মাইনা গেলে কেউ ওই হাসিনার পতন ঘটলইল, ওই তো 1 মাস পরে ঘটতো। কোন কারণে বিএনপি ধীরে স্বস্তিতে আগাইতেছিল এটা আমরা ভালো করেই জানি। আর এই যে আন্দোলন যে নিয়ে হয়েছে, ওই সময় যখন আন্দোলনের মধ্যে যখন মামলা হইতেছিল বিএনপির নামে, বিএনপির নেতাকর্মীর নামে, তখন বিএনপি বুঝতে পারছিল, এবং অন্য অন্য আরও দল যারা আছে সবাই বুঝতে পারছিল যে এই মুহূর্তে যদি সর্বোচ্চ শক্তি নিয়ে না নামে, পরবর্তীতে মানে হাসিনা পাগল হয়ে যাবে মানুষ মারার লেগে। তখন সকল দল এই নামছিল। বিপি নূর সহকারে বলছিল যে 90% সরকার পড়ে গেছে আর 10% রয়েছে ধাক্কা দেওয়ার জন্য। বিপি নূর কি, ও তো একটা দলে দিয়া এখন হয়তো ক্ষমতার লোভে অনেক অনেক কথা বলতে পারে। তো সমন্বয়ক যারা আছেন তারা কথাবার্তা বলতে খুব সাবধানে বলবেন। নিজেরা এত নেতা আর ইয়া মনে করেন না, দৌড় দৌড় চেষ্টা করেন না, আগে হাঁটা শিখেন। আগে হাঁটা শিখেন, তারপরে দৌড় দিন, বুঝছেন? আগে অলিগুলি চেনেন, রাজনীতির অলিগুলি চিনতে হয়, মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। হঠাৎ করে একটা আন্দোলন করে সে আপনি রাষ্ট্র পরিচালনা যাবেন কেন? আপনার মানতে পেরেছি আমি, স্যারটা মানবো নি আপনারে? ফালতু আলাপ করেন। যার যেটা কর্ম, যে যে যার ভূমিকা সেই তারটাই দিবেন। একজন অন্যায় করবো আর সবাইকে দোষারোপ করবেন, তাহলে তো আমিও আপনাদেরকে দোষারোপ করতে পারি। এই যে রাজশাহীতে একজন মানে আওয়ামী লীগের ছাত্রলীগের একটা সাবেক নেতারে মানে হত্যা করা হয়েছে, এগুলির মধ্যে তো আপনারা জড়িত। কেন হত্যা করলেন? তার একটা 5 দিনের বাচ্চা আছে, কেন হত্যা করলেন তারে? এখন কবেন আমরা করি নাই, ওইখানে জনতা করছে। জনতা মানে ইয়া উঠলে মানে দোষ গেলে তখন আমরা করি নাই, তো বিএনপিরে দোষারোপ করা হয় কীভাবে? ফালতু আলাপ করেন, বাড়াবাড়ি কম করেন। আরেক জায়গায় কোথায় যে দেখলাম এক মানে ডাক্তার ম্যাডাম, ওরে গিয়ে সেরা মানে বিভিন্ন রকমের মানে জেরা করতেছে। আপনি জেরা করার কে? পেদানি যখন শুরু হইব না উল্টা, তখন এই বেডাগিরি যাইব কিন্তু, বুঝছেন? অর্থাৎ সম্মানের সাথে এখনো যেটুক সম্মান অর্জন করছেন সম্মানটুকু ধরে রাখেন, আর নয়তো এই সম্মানটুকু আর বেশি দিন থাকবো না বলে দিতেছি, বুঝছেন? পরের দোষ না বিচাইরা নিজের দোষ ইয়ে করেন। অন্য অন্য দল যদি এই না নামতো, এ হেডম হইল না হইলো, ওই যেদিন পেদানি দিছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই দিনে পেদানি চোটে বাগুন লাগলো। এই যে সেতু ভবন, এরপর মেট্রো রেল, ওইসবের মেঝে আক্রমণ করছে কেটা? এই রকমের স্বৈরাচার হটানোর জন্য কিছু রাষ্ট্রের ক্ষতি করতেই হয়। ও আরও ক্ষতি করলেও যাইতো না যদি আর্মি না জনগণের পক্ষে দাঁড়াইতো। অর্থাৎ সর্বশেষ একটা মানুষও রাখলো না হইলে, মাইরা হইলো থাকার চেষ্টা করলো হইলে, যদি আর্মি না থাকতো। সো আর্মিকে রেসপেক্ট করতে হবে এবং ওদেরকে সম্মান জানাইতে হবে। আপনার অর্জন বললে চলবো না, বুঝছেন? ফালতু আলাপ বন্ধ করে সেরা দৌড় না দেওয়ার চেষ্টা করে হাঁটা শিখেন আগে। আর ফজলুল করিম, তোরে বেটা বলতেছি, তোর লঙ্গি খুলে দেবো কিন্তু, অনেক কিছু জানা আছে। মাদারি বিরিয়ানি গাছ তলে তলে আর উপরে উপরে তুই ইয়া ফুন্দাস, হাদিস ফুন্দাস না, খানকির পোলা। বিএনপির বিরুদ্ধে কথা কস, বিএনপি এমন বিএনপি এমন। মাদার চুত, তোর দলের কয়টা কর্মী গেছে রে জেলের ভিতরে? খানকির পোলা।
তোর নাকশা পাড়াই দিছিল একবার, মনে নাই? হ্যাঁ, তুই তোর আত্মীয় স্বজনের জমি জমা দখল করিলাস, মানে যারা পাওনাদার, মানে হক যারা পাইব হক দেশ না, তুই এসে মানে রাজনীতি পুন্দাইতি শালার বেটা। তোর নামে তো হক, মানুষ হক মাইরা খাওয়ার মানে বদনাম আছে, মামলাও আছে তোর নামে, হক মাইরা খাওয়ার মামলা সহকার আছে বেটা। তুই আন্দোলন করে বাল ফালাইছ শালার বেটা। তুই মানে একটা বক্তব্য দেওয়া স্যার আর কি বাল দিছ, কখনো তো দেখলাম না পুলিশের হাতে গ্রেফতার হয়েছ। ও পুলিশও জানে তুই জেনে বক্তব্য দিবি আর তলে তলে বিরিয়ানি খাইবি। মা দাড়ি করে মা দাড়ি কথাবার্তি ভালোভাবে কইবি, আর নয়তো একদম দাঁত খুইলা ফেলামু সব। মাদার চোদ। এ দেশে জন্ম হয়েছে বিএনপির, বিএনপি ফালাই যাওয়ার লেগে আয় নাই। অন্য দেশে জন্ম, আর এই দেশ হয় রাজনীতি বন্ধা না শালার বেটা। মানে তুই রাষ্ট্র পরিচালনা করবি, তুই রাষ্ট্রের বানান শিখছিস নিয়ন পর্যন্ত? রাষ্ট্রের বানান শিখ বেটা, তুই রাষ্ট্র পরিচালনা করবি। তোর নাম্বারটা দিয়েছে, আমি তোর জিগামো তুই রাষ্ট্রের বানান শিখছিস কিনা। খানকির পোলা গুনানকার। আলেম হইছ, সত্য কথা কইবি, সৎ পথে চলবি, যার যে ভূমিকা সেই ভূমিকার কথা বলবি। মিথ্যা কথা বলবি কি লেগে মাদার চোদ? মিথ্যে মিথ্যা বলবি, তোরে তো আলেম মনে করা যাব না। তুই কিসের আলেম? যে ব্যক্তি মিথ্যা বলে সে ব্যক্তিকে আলেম হইতে পারে নাকি? তুই জালেমের থেকে আরো বেশি খারাপ খানকির পোলা। সবাইকে সতর্ক করলাম, গুতাগুতি পুন্দাবুন্দি বন্ধ করেন, নয়তো পরিণতি কিন্তু খারাপ আছে, এতটুকু বলে দিলাম। সুখে থাকলে ভূতে গিলে না। সারা 17-18 বছর মানে পেদানি খাইছে বিএনপি জামাত, আর তোমরা ওখানে রসগোল্লা খাইবা, আর আমরা বয়ে বয়ে আঙুল চুষমো শালার বেটা গোলকুনার। মানে মানে হাঁটা শিখে নাই, এনে দৌড় বন্দাইতে আইসস। একজনে চিন্তা করতেছে রাষ্ট্র পরিচালনা করবো, আর একজনে চিন্তা করে রাষ্ট্রের হয়ে যাবো। বাহ, বিএনপির বহুত চেষ্টা করছে বিএনপির বাঙ্গাল লাগি। আওয়ামী লীগের আগে ওই যে 1-11 সরকার, এরপরে আওয়ামী লীগ কোনো ভালো ভালাইতে পারছে না। কারণ কি? বিএনপি এ দেশে সৃষ্টি হয়েছে, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে। বিএনপির ভুল থাকতে পারে, আমি অস্বীকার করি, ভুল তো মানুষেরই থাকে। বিএনপি ভুল করলে ভুল স্বীকার করে, এটা তার সততা। ভুল করলে ভুল স্বীকার করে। বিএনপি কখনো ইচ্ছাগতভাবে এরকম সরাসরি গুলি করে মানুষ মারে নেই, এরকম দেশ বিক্রি করে নেই। সো বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে ভাবতে হবে। আগে আওয়ামী লীগ বলতো বিএনপি জামাত, এখানে তোরা ফুন্দাইতেছ যে বিএনপি আওয়ামী লীগ। শালার করে শালা হগল বিবেকহীন। আরে তোদের আচরণই তো বোঝা যাইতেছে যে তোদের মতন লোকের কাছে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যা, তো এই রাষ্ট্র আওয়ামী লীগের থেকে আরো ভয়াবহ মানে অসুবিধায় পড়বো। কারণ তোদের বিবেক এতই নিকৃষ্ট, তোদের কারোরই কোনো বিবেক নাই। বিএনপির বিরুদ্ধে কথা বলা মানে বিবেকহীন। এরকমের টর্চার এবং নির্যাতনের শিকার একটা দলকে যারা আওয়ামী লীগের সাথে তুলনা করব, এদের মতন মানুষের হাতে কখনোই রাষ্ট্র নিরাপদ না, কখনোই নিরাপদ না। যারে তারে গিয়া সেটা মানে জেরা করবা, কার কি যোগ্যতা আছে, শিক্ষকরে জোরজবস্তিকরা মানে পদত্যাগ করাইবা, ডাক্তাররে গিয়ে করবা, মানে ভূতে বুন্দাইছে তোমাদেরকে না। এগুলি বেশি দিন চলবে না, অতি দ্রুত এগুলি বন্ধ কর বাহাদুরি, বুঝছ? অতি দ্রুত বন্ধ কর। রাজনীতি কর, সমস্যা নেই, দল সৃষ্টি কর, 14টা সৃষ্টি কর, কোনো সমস্যা নেই। ভোটের মাধ্যমে যে ভোট পাইব সে আইব। কারোর উপরে মিথ্যে গেম দিবি না, মিথ্যে অপবাদ দেওয়ার থেকে বিরত থাকতে হবে। আর এই যে কাঠমোল্লা ফজলুল করিম, তোরেও কইতেছি বেটা, তুই মৌলবী মানুষ, হুজুর মানুষ, সম্মান রক্ষার লেগে কমসে কম সত্য কথা খান বলবি, বুঝলি? মানুষ তোর চিনে খানকির বেটা। মাগি মানে মেয়ে মানুষ যখন মাগি হইলে তো আস না, মানে হাসে আর যেখানে খুশি সেখানে চেতাই দে। তোর অবস্থা এটা, বুঝলি শালার বেটা। কথাবার্তা কোয়ার আগে একটু হিসাব নিকাশ করে বলিস, বুঝছ? রাষ্ট্র রাষ্ট্রের এই রাষ্ট্রের মধ্যে তোর কি ভূমিকা আছে রে বেটা? কি ভূমিকা আছে কস না? এই রাষ্ট্রের মধ্যে তোর একটা কোনো ভূমিকা আছে, এটা দেখা। খানকির বেটা গুনানকার।
মেয়র হইতে গিয়া সেটা পিঠা খাইয়ে অস্তি হয়েছে না রাষ্ট্র পরিচালনা করবি না।